জানো, তোমার সঙ্গে সময় কাটানোটা আমার দিনকে অনেক সুন্দর করে তোলে। আমিও ঠিক একইটা অনুভব করি। তুমি পাশে থাকলে সবকিছু অনেক সহজ লাগে। মাঝে মাঝে ভাবতাম বলবো কিনা, কিন্তু আজ আর লুকাবো না, আসলে তোমাকে আমি খুব পছন্দ করি। আমিও তো অপেক্ষা করছিলাম তুমি কবে বলবে। আমিও তোমাকে খুব ভালোবাসি। হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক কীভাবে খুব সহজে আমরা এ ধরনের একটি কার্টুন ভিডিও তৈরি করতে পারি। এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, প্রথমে আমাদেরকে একটি স্ক্রিপ্ট লিখতে হবে, অথবা আপনি যদি স্ক্রিপ্ট নাও লিখেন, এখন বিভিন্ন এআই বা চ্যাটজিপিটির মাধ্যমে খুব সহজেই স্ক্রিপ্ট লিখে নিতে পারেন। চলুন দেখা যাক। প্রথমে আমরা চ্যাটজিপিটিতে চলে যাব। যদি আপনার চ্যাটজিপিটি না থাকে আপনি এটি ইনস্টল করে নেবেন, দেন লগ ইন করে নেবেন। দেন আমরা এখানে যেটি করব সেটি হলো আমরা এখানে কিছু লিখব যে আমি একটি কার্টুন ভিডিও বানাবো, সেখানে একজন ছেলে ও একজন মেয়ে তাদের ভালো লাগার মনের কথাগুলো প্রকাশ করবে। সেটা দিয়ে আমার একটি স্ক্রিপ্ট লিখে দাও 150 শেডের মধ্যে। চ্যাটজিপিটিকে বললেই আপনি যে কোনো ধরনের ইনফরমেশন যদি প্রয়োজন হয় এখান থেকে আপনারা লিখে নিতে পারবেন স্ক্রিপ্ট। এখানে দেখবেন কিছুক্ষণের মধ্যেই আমাকে একটি সুন্দর একটি স্ক্রিপ্ট লিখে দিবে। দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডের মধ্যে আমার স্ক্রিপ্টটি লিখে দিয়েছে। দেন আমরা যেটি করব, যেহেতু আরেকটি বিষয় বলে রাখা ভালো যে এখানে যে স্ক্রিপ্টটি লিখেছে সেই স্ক্রিপ্টটি অবশ্যই স্পিকার 1 এবং স্পিকার 2 এখানে লিখতে হবে। তাছাড়া যখন আপনার কথাগুলো একজন ছেলে একজন মেয়ে, এখানে যেহেতু একজন ছেলে একজন মেয়ে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা করে নিতে হবে। এর জন্য আমি নিচে এসে যদি লিখি ASCRI স্ক্রিপ্ট SPEAK স্পিকার 1 এবং স্পিকার 2 করে দাও। তাহলে দেখতে পাবেন যে ওই স্ক্রিপ্টটি স্পিকার 1 এবং স্পিকার 2 করে দেবে। দেখতে পাচ্ছেন যে স্পিকার 1 এবং স্পিকার 2 দুটাই করে দিয়েছে। তো এখন আমরা যেটি করতে পারি সেটি হলো এখানে আমরা এটি সিলেক্ট টেক্সট, দেন স্পিকার 1, এখানে যাব, দেন কপি। দেন আমরা যেটি করব, আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে যেহেতু আমাদেরকে একটি স্ক্রিপ্ট বানানো হলো, সেক্ষেত্রে একটি ভয়েস দরকার। ভয়েস তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, ক্রোম ব্রাউজারে যেতে হবে। দেন ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখতে হবে গুগল AI স্টুডিও। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অবশ্যই আপনাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে, কারণ আপনাকে ভালোভাবে বিষয়গুলো একসাথে আসার জন্য আপনাকে ডেস্কটপ সাইট অবশ্যই এটি করে নিতে হবে। দেন ডানের দিকে আসবো, এখানে লেখা আছে নেটিভ স্পিক জেনারেশন, এখানে ক্লিক করতে হবে। দেন উপরে দেখতে পাচ্ছেন মাল্টি স্পিকার স্টুডিও, এখানে মাল্টি স্পিকার স্টুডিও দেওয়া আছে। দেন এখানে স্পিকার 1 এবং স্পিকার 2। দেন আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো এখানে যা আছে এগুলো আমাদেরকে মুছে দিতে হবে। দেন আমরা এটা মুছে দেব। মুছে দেওয়ার পরে আমরা যে স্ক্রিপ্টটি লিখেছি সেটি এখানে পেস্ট করে দেব, পেস্ট। দেন এখন এটিকে আমাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন যে রান অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই এই স্ক্রিপ্টটি একটি ছেলে এবং একটি মেয়ের ভয়েস অটোমেটিক্যালি ক্রিয়েট করে দিবে, যেটি একবারে নর্মাল হিউম্যান বডি যেভাবে বলে, মানুষ যেভাবে কথা বলে এরকম একটি ভয়েস ক্রিয়েট করে দিবে।
এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে আমাদের ভয়েসটি অলরেডি ক্রিয়েট হয়েছে। দেন আমরা 3 ডট মেনুতে যাব, দেন ডাউনলোডে ক্লিক করব, দেন ডাউনলোড। দেখতে পাচ্ছেন আমাদের এটি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি এটা আমরা শুনতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করলে সিধে আমরা এটা আসলে অনেক দিন ধরে একটা কথা বলতে চাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। কিন্তু ঠিক সাহস করে উঠতে পারছিলাম না। আমি কি একটু অনুমান করতে পারি? শুধু তোমার সাথে সময় কাটাতে পারলেই এরকম ভয়েস ক্রিয়েট হবে। দেন আমরা যেটি করব সেটি হলো আমরা এখন যেহেতু আমাদের ভয়েস ক্রিয়েট হয়ে গিয়েছে, আমরা এখন কার্টুন মেক করব। কার্টুন মেক করার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো আমরা আবার ক্রোম ব্রাউজারে যাব, দেন আমরা চলে যাব অটো ড্রাফট এআই, এখানে ক্লিক করব। দেন এখানে যেহেতু আগেই ডেস্কটপ সাইট করা ছিল আমি ক্যান্সেল করে দিলাম, দেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন ক্রিয়েট অ্যানিমেশন, এখানে অ্যানিমেশন মোট কথা ক্রিয়েট করতে হবে। দেন এখানে যদি আপনি প্রথম লগ ইন করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জিমেল দিয়ে লগ ইন করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। দেন আমরা ক্রিয়েট অ্যানিমেশন এখানে ক্লিক করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো বাদ দিয়ে যদি আমি উপরে অ্যানিমেশন স্টুডিও এখানে ক্লিক করব, দেন আমাদের প্রজেক্ট, আমরা যে প্রজেক্টে কাজ করব, যে এখানে নাইস এমো মোমেন্টস, দেন এখানে দেখতে পাচ্ছেন ক্যানভাস সাইজ, যদি আপনার ইউটিউব হয় সেক্ষেত্রে 16:9, আর যদি ফেসবুকের ক্ষেত্রে ইউজ করেন সেক্ষেত্রে 9:16। যেহেতু আমরা ইউটিউবের জন্য করব সেক্ষেত্রে এটাই থাকবে। দেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আমরা যেটি করতে পারি সেটি হলো এরকম একটি ইন্টারফেস আসবে। যেহেতু আমি আপনাদেরকে আমার এখানে দেখিয়েছি যে এখানে আমরা দেখেছি পদ্মা ফুলক রাজবাড়ির যে পদ্মা নদীর পাড়ে আমি যে এটি দেখিয়েছি, তো সেক্ষেত্রে আপনি আপনার এলাকার যে কোনো সুন্দর প্লেস আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। ইমেজ নিতে পারি। দেন আমরা যদি এই ইমেজটি নেই, দেন আমরা এই ইমেজটি নেওয়ার পরে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো আমাদেরকে কার্টুনের একটি চরিত্র নিয়ে আসতে হবে। দেন আমরা কার্টুনের চরিত্র নেওয়ার জন্য আমরা ক্যারেক্টারে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ছবি আছে, আপনার ভালো লাগে এরকম কিছু ছবি এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর ছবি আছে এখানে। দেন এখানে আপনি মেয়েদের যে ছবিটি এখানে আপনি এটি নিয়ে নিতে পারেন। দেন যেহেতু এটি টকিং করবে সেক্ষেত্রে এখানে আপনাকে টকিংয়ের যে কোনো একটি বিষয় নিতে হবে। দেন আমি এখানে এই টকিংয়ের এটি নিলাম। দেন সিলেক্ট, এখানে চলে আসছে অলরেডি। দেন আমরা যেটি করব এটি নিচে নামাবো, যেহেতু অনেক বড় হয়ে গেছে আমরা অ্যারো ধরে এটা নিচে নামিয়ে দিতে পারি। দেন আরেকটি আমাদের যেহেতু চরিত্র লাগবে, যেহেতু একটা ছেলে এবং একটি মেয়ের কথোপকথন, সেক্ষেত্রে আমরা একটা ছেলে নিব। এখান থেকে সুন্দর দেখে একটা ছেলে ফেস নিয়ে নিব। আমরা এই ছবিটি নিতে পারি। এটাও যেহেতু স্পিকিং করবে, টকিং করবে, সেক্ষেত্রে আমরা টকিং এরই নিতে পারি। দেন সিলেক্ট। এখানে এই ছবিটি আমরা যেহেতু উল্টা দিকে ঘুরে আছে, আমরা এটি ফ্লিপ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন, নিচে ডান সাইডে নিচের দিকে ফ্লিপ, এখানে ক্লিক করে এটি ঘুরে যাবে। দেন আমরা যেটি করতে পারি সেটি হলো আমরা এটি কাছাকাছি বা এরকম নিতে পারি। দেন আমরা যেহেতু এখন আমরা যেটি করব, যেহেতু আমরা টকিংয়ের ক্ষেত্রে এখানে আমরা দুই ধরনের নেব, ছেলে এবং মেয়ের। দেন আমরা এই মেয়ের ক্ষেত্রে যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা যে উপরে যে দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা চিহ্ন, আমরা ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করলে এটি সিলেক্ট করার পরে এটা দিয়ে দিব। দেন আমরা এখানে আমরা এটা দিয়ে দেব। দেন আমরা যদি
এখানে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন ছেলে এবং মেয়ে দুজনে, মেয়েটি কথা বলতেছে এবং এগুলো কথাগুলো কথা বলবে এবং যেহেতু কথা বলতেছি একজন অপরের সাথে, সেই বিষয়টি আমরা এখন এটি সেভ করে দেব। এখানে ক্লিক করার পরে দেন এইচডি মোডে দেন ডাউনলোড, দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে। দেন আমরা ছেলের ক্ষেত্রে যদি যাই, সেক্ষেত্রে আমরা ছেলে সিলেক্ট করার পরে দেন ক্যামেরা মোড দেব। দেন আমরা এটি ইচ্ছা মতো একটু করে নেব। দেন এই ছেলের ফেসের ক্ষেত্রে এখানে ক্লিক করে দেব। দেন আমরা যদি এটি দেখতে চাই, সেক্ষেত্রে দেখছেন জুম করে দেবে ছেলের ফেসটা, কথোপকথন দেখাবে, কথা বলবে। দেন আমরা যেটি করবি এটি সেভ করে দিতে পারি। দেন এইচডি। এখন আমরা এই ভিডিও দুইটি ডাউনলোড করে ফেলেছি। দেন আমাদেরকে যেটি করতে হবে সেটি আমরা চলে যাব হলো ক্যাপকাটে বা যে কোনো ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারে। দেন আমরা নিউ প্রজেক্ট নিব। নিউ প্রজেক্ট আসার পরে আমরা যেটি করব যে ভিডিও দুইটি নিয়ে নিব। দেন আমরা যেটি করতে পারি যে আমরা এই ভিডিওটি নিয়ে নিয়েছি। এখন যদি আমরা এখানে আমরা অডিও যাব, দেন সাউন্ড, দেন আমরা যে অডিওটি রেকর্ড করেছি সেই রেকর্ডকৃত 4AV আসলে অনেক এই ভয়েসটি। এখন যদি এখানে আমরা যদি ব্লেডের আসলে অনেক দিন ধরে একটা কথা বলতে চাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন কিন্তু ঠিক মেয়েটি সাহস কথা করে উঠতে পারছিলাম না। আমি কি একটু অনুমান করতে পারি? শুধু তোমার সাথে সময় কাটাতে পারলেই আমার পুরো দিনটা সুন্দর হয়ে যায়। তোমার হাসিটা জানো, ওটাই আমার সবচেয়ে প্রিয়। তোমার চোখে তাকালে একটা শান্তি পাই। আমি প্রতিদিন অপেক্ষা করি কখন তোমার একটা মেসেজ আসবে। তো এইভাবে আমরা যে কোনো ভয়েস আমরা এখান থেকে যতটুকু দরকার আমরা স্প্লিট করে এখানে কেটে নিতে পারি। স্প্লিট করে দেন কেটে নিয়ে দেন করতে পারি। দেন আমরা এটি যেহেতু ভয়েস হয়ে গিয়েছে, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনারা ইচ্ছা করলে ইফেক্ট এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারেন। এখানে ইফেক্ট আছে অনেক ধরনের, বডি ইফেক্ট বা বিভিন্ন ইফেক্ট এখান থেকে পেতে পারেন। তো দেন আমরা এক্সপোর্ট করব। দেন ডান। কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু ঠিক সাহস করে উঠতে পারছিলাম না। আমি কি এইভাবে আমরা খুব সহজেই যে কোনো টপিক্সের উপর, স্ক্রিপ্টের উপর আমরা কার্টুন তৈরি করতে পারি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।